নারী নির্যাতন ও ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো খবরাখবর জানবো আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, কোন কোন রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিক্ষোভকারীরা কি বলছেন তাদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন। একটু আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড ছিল, প্যারিস রোড থেকে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান মূল ফটক রাজশাহী ঢাকা মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক সেটি কিন্তু অবস্থান নেওয়ার ফলে যান চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে শিশু ধর্ষণের যে বিচার এবং নারীর প্রতি যে সহিংসতা রোধে বিশ্ববিদ্যালয় সহ নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু যতটুকু আমি দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু উত্তাল হয়ে আছে এবং শিক্ষার্থীরা বলছে যে এই নারীদের প্রতি ধর্ষকদের যে বিচার সেটি কিন্তু দ্রুত করতে হবে এবং শিক্ষার্থীরা সেই বিষয়ে কিন্তু নতুন যারা এই উপদেষ্টা রয়েছে তাদের কাছে সেটি জোর দাবি জানিয়েছে এবং দ্রুত যেন নারীর প্রতি যে সহিংসতা সেটি যেন রোধে রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় সে বিষয়ে কিন্তু তারা জানাচ্ছেন। এখানে শিক্ষার্থীরা রয়েছে, আমরা একটু জানতে চাইব তাদের কাছে আপনাদের দাবি দেওয়া কি একটু বলবেন আন্দোলনে? আমাদের দাবি হচ্ছে ধর্ষকের ফাঁসি, এর বাইরে আমরা কোনো কথা বলবো না। ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না, ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাব না। ধন্যবাদ আপনাকে। নতুন রাষ্ট্রের কাছে আপনাদের এই ধর্ষকদের বিরুদ্ধে কি আইন হওয়া উচিত, প্রত্যাশা কি? আমরা চাই যে বলেছে যে 180 দিন চেয়েছে, তারা 3 মাস পর্যন্ত টাইম দিয়েছে আমাদেরকে। আমরা 3 মাস কেন লাগবে একটা ধর্ষণের বিচার করতে? ধর্ষণের বিচার করার জন্য সর্বোচ্চ 15 দিন হচ্ছে বিচার কার্য এবং 30 দিনের মধ্যে বিচার কার্য নির্যাতন করতে হবে। ধন্যবাদ। ঈশ্বর শুনছিলেন এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। রাজশাহী ঢাকা মহাসড়ক কিন্তু অবরুদ্ধ হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাজশাহী নগরীর যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী। ধন্যবাদ আপনাকে তারেক।